এত সব ষড়যন্ত্রের গেরাকল পার হতে হলে সভাপতির কথা মেনে নেওয়াই ভালো হবে। সমঝোতা করতে যায় নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পাবো না সেলিম ভাই। তোফাইল আর হানিফ গ্রুপের সাথে আলোচনার টেবিলে যেতে হলে সভাপতিকেও এগিয়ে আসতে হবে। আর মোল্লা আর তরিকুল কি দেশ ছাড়ছে নাকি জানেন কিছু? সেটা তো জানি না, তবে পুলিশ তৎপর হয়ে খুঁজতেছে। কি যে খুঁজতেছে সেটা তো বুঝতেই পারছি। প্রশাসনকে এভাবে ঢিলভাবে চলালে সামনে শুনিয়ে আছে, এটা মাথায় রাখেন। আমার উপর ভরসা রাখতে পারো শামসু, অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে স্বরাষ্ট্র দপ্তরের ওপর চাপ বেশি থাকে। এত কিছুর পরেও সবকিছু তো কন্ট্রোলের মধ্যেই রাখছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে নির্বাচনের কি অবস্থা, খবর লিছিলে? অবস্থা এখন পর্যন্ত ভালো আছে, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রশাসনে বলে দিছি ভোট যাতে নিরপেক্ষভাবে হয়, কোথাও যেন দুই নম্বরই না হয়। খুব ভালো করছো, জনগণের ভোটে যাই এমপি হবি তাকে আমরা গ্রহণ করব। আর তোফায়েল গ্রুপের সাথে যে বসতে বলছিলাম তাদের সাথে কি কথা বলছো? না লিডার, নিজের থেকে যে কিভাবে তাকে সাথে বসি। রাজনীতিতে লজ্জা করে লাভ নাই শামসু, কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, কি করা লাগবে বুঝতে পারছি। লিডার আবার নতুন কিছু বললো নাকি? না, ওই একই কথা, আমাকে নিজের থেকে যায় ওদের সাথে বসতে বলতিছে। এত করে যেহেতু বলতেছে, না হয় যায় বসো, ভালো হতে পারে। আচ্ছা দেখি কি করা যায়। তে বগুড়া ভোটের ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলছিলেন? কথা হচ্ছে, ভোট বলে শান্তিপূর্ণভাবেই চলতেছে, ডিসি তো আমাকে এই আপডেটই দিল। তো তার ফিল নাকি অনেক ভালো, মনে তো হচ্ছে ওই ছেলেটাই বের হয়ে আসবে। আর তুমি যদি চাও তাহলে আমি প্রশাসনকে বলে দেই সার্বিকভাবে সহযোগিতা করবিনি। দরকার নাই, পরিস্থিতি যেহেতু তো তার পক্ষে, তাহলে দুই নম্বরই করবো কেন? আর আমি চাই না জনগণের ইচ্ছাকে মেরে ফেলতে, তারা যাক চায় তাই এমপি হোক। ক্যারে শামসু কই তুই? গুরু আমি তো অফিসে সেলিম ভাইয়ের সাথে মিটিং এ আছি। তাড়াতাড়ি ফ্যাটকেরি চলে আয়, বোর্ড মিটিং শুরু করবো, সবাই তোর জন্য ওয়েট করছে। এইদিকে কাজগুলো গোছ করতে না দেরি হয়ে গেল। আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এলাকাত খোঁজ লিছিল তো, তার কি অবস্থা? সকালবেলা ফোন দিছিলাম, পরিস্থিতি বলে খুব ভালো, তারপরে আবার মাস্টার চাচাক ফোন দিচ্ছি। ঠিক আছে, কথা শেষ করে তাড়াতাড়ি আয়। প্লিজ সবাই অ্যাটেনশন হন, আমাদের কোম্পানির সিও কোবা শামসু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। যার যার ফাইল সবাই রেডি করে রাখেন, শামসু আসলেই কার্যক্রম শুরু হয়ে যাবে। Footsteps echo on the hollow floor. হ্যাঁ চাচা, কি অবস্থা? আল্লাহর রহমতে পরিস্থিতি অনেক ভালো, খালি দোয়েল মার্কায় ভোট পড়ছে। এভাবে চলতে থাকলে তো তোতা বিপুল ভোটে পাশ করবি। তাহলে তো আর কোনো সমস্যা নাই নাকি? প্রশাসনিক কিছু বলে দেবো? ভোট যেভাবে চলতেছে সেভাবেই হোক, কোথাও যাতে কোনো গ্যাঞ্জাম না হয় সেটা বলে দিও। ওটা বলে দিছি চাচা, সমস্যা নাই। ভাই আমার তো আর্জেন্ট মিটিং আছে, গাজীপুরে যাওয়া লাগবে, তাহলে আপনাকে বাসার নামে দিয়ে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও। ঠিক আছে দিমুনি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুটুল বলে জালশুকর কি অবস্থা? বড় ভাই সকাল থেকে যেভাবে দোল মার্কাত ভোট পড়ছে, এরকম পড়তে থাকলে তো এই সেন্টার থেকে আপনি বিপুল ভোটে পাস করবেন। নাংলু, মাতলা, মহিষাবান, বাগবাড়ি এই সেন্টারগুলোতেও ভালো ভোট পড়ছে। ইনশাল্লাহ গাবতলি নিয়ে আপনার টেনশন করা লাগবে না, শাহজাহানপুরের দিকে আপনি বেশি মনোযোগ দেন। ঠিক আছে টুটুল, তুই সবার সাথে কমিউনিকেশন রাখ, কোনো সমস্যা হলে আমাকে জানাস। আচ্ছা ভাই জানামুনি, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। এ মাঝে সামনের ওই বাইদা শোলদুগরি সেন্টারে যা। আচ্ছা ভাই। তোতা ভাই একটু তো অকাম হয়ে গেছে। অকাম হচ্ছে মানে কি হচ্ছে?
মজনুর বাপেক তো বাড়িতে পাওয়া যাচ্ছে না, শালা মনে হয় পোলাছে। কেরে হারামজাদা ওই কেমনে পালাই তোকে বারবার কইছিলাম বুড়োর হাত পাও বান্ধে রাখে। মনে করছিলাম হাত পাও বান্ধা রাখলে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাবে, সেই জন্য রোমের মধ্যে খুলে রাখছিলাম। কিন্তু কেমনে যে দরজা খুলে পোলালো সেটাই তো মাথা আসছে না। তোকে বারবার কইছি আগলা দরদ দেখাবো না, এ বুঝুচ্ছু কত বড় ক্ষতি হয়ে গেল। ভাই আমি তো এটা বুঝে পাই নাই যে এঙ্কা হবে। ইনকে মেয়া মোহাবাদ দিয়ে কুত্তে পাবো জানি না, তাড়াতাড়ি মজনুর বাবেক ধরে নিয়ে আয়। টেনশন করেন না ভাই, আমি বিষয়টা দেখেছি। প্রিয় দেশবাসী ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই অবগত আছেন 2023 সালের জুনের 12 তারিখে জনতা পার্টির নেতা দোয়েল মার্কা প্রার্থী তোতা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন হলো বিচারহীনতায় ভুগছি, আমরা গরিব ও সাধারণ মানুষ দেখে বিচার পাচ্ছি না। প্রশাসন এতদিন নীরব ভূমিকা পালন করে আসছে, যার কারণে একজন খুনি অপরাধ করেও দিব্যি নির্বাচন করছে। আপনারা এই নরপশু খুনিকে কোনোভাবেই ভোট দিবেন না। আমি মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করবে দেখে গত 2 দিন হলো তো আমাকে তুলে নিয়ে যা আটকে রাখছে। অনেক কষ্টে জীবনের রিস্ক নিয়ে সেখান থেকে আমি পালিয়েছি। এইরকম একটা পিশাচকে যদি আপনারা ক্ষমতার চেয়ারে বসান, প্রত্যেককেই কিন্তু এর মাসুল দিতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে করে আমার ছেলের হত্যাকারী তো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ইস, মারলেও না ধরলো না তবুও জখম করলো। শালা ডনের বাচ্চা ডন, তুই কতবার কষি পালাবার যত না পারে, একটা কাম ঠিক মতো করে পারিস না। দেশ সব এলোমেলো করে ফেল দিল। আপনি নির্বাচনের দিন হুট করে সংবাদ সম্মেলন করেছেন, উপর থেকে আপনার উপর চাপ আছে নাকি? না না, ব্যক্তিগতভাবে আমাকে উপর থেকে কেউ চাপ দেয়নি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। তোতা কিন্তু মানুষ আগের মতোই আছে, শুধু ভোটের জন্য ভেষ ধরে আছে। প্রিয় ভাইয়েরা, এই খুনিকে ভোট দিয়ে সংসদে পাঠালে সবকিছু লুটপাট করবে, তাই জেনে বুঝে এই খুনিকে ভোট দিবেন না। আমি দেশবাসী ও সরকারের কাছে আমার ছেলে হত্যার ন্যায় বিচার চাই। আপনি যা বলতেছেন সবকিছু কি বুঝে শুনে বলতেছেন? এইসব কথা বলার জন্য আপনার কত বড় ক্ষতি হতে পারে সেটা কি আপনার মাথায় আছে? আমি জেনে বুঝে সুষ্ঠু মাথায় আমার ছেলে হত্যাকারী বিচার চাচ্ছি, এটা তো অন্যায় কোনো কিছু না। হয়তো এটা পাবলিশ হওয়ার পরে আমি হত্যা হতে পারি, মনে রাখবেন এর ড্রাইভার সবকিছু তো তার। আমার আর কিছু বলার নাই, জনগণের কাছে বিচার দিলাম, তারাই সঠিক সিদ্ধান্ত নিবে। প্রিয় দেশবাসী, আপনারা সবকিছু জানলেন। মজনু হত্যার বাদীকে তোতা সরাসরি আটকে রাখছিল এবং তার উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছিল। জীবনের তোয়াক্কা না করে তিনি পালিয়ে আসছেন। তার একটাই দাবি, ছেলে হত্যার বিচার এখনো পায়নি। এইরকম খুনিকে ভোট দিয়ে কিভাবে সংসদে পাঠায়। এখনকার নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে সন্ধ্যা 6টায়। মুরব্বী, আপনি যা করলেন এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আমার উপর তো যে কোনো সময় হামলা হতে পারে, আমি তো খুব রিস্কের মধ্যে পড়ে গেলাম বাবা। এ আপনি এত কথা না কয়ে রেস্ট করেন গা, বাকিটা আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ছকটা যেভাবে আঁকাছিলাম এইভাবেই সারাটা দিন পার করতে হবে। ঘোড়ার আড়াই চাল, এইদিকেও খায় ওইদিকেও খায়। আমি শফিক তোতার মতো ভাইস্তা সোলপলের কাছে যদি হেরে যায় তাহলে কি রাজনীতির মাঠে মুখ দেখার? শামসু, খেলা জমে গেছে রে, জমে গেছে। ভাই টিভিতে নিউজ দেখছেন? মজনুর বাপ তো সব জারি জুরি ফাঁস করে দিল। হরে দেখলাম তো। এটা কোনো কথা? 2 দিন ধরে বলে বাড়িতে আটকে রাখছিলেন, তাহলে বের হলো কেমনে? এই নিউজের পর তো পরিবেশ পাল্টে গেল ভাই। সবাই করছে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। এলে সব সবিকের ষড়যন্ত্র। তুই একটা কাম কর, তোর আন্ডারে যে কটা কেন্দ্র আছে সব বন্ধ করে দে। বিজিবি আর র্যাব দিয়ে সব কেন্দ্র ভরে গেছে, বন্ধ করা তো দূরের কথা, 100 গজের মতো যাওয়া যাচ্ছে না। আপনি একটা কাম করেন, প্রশাসনের সাথে কথা বলে সেন্টারগুলো বন্ধ করে দেন। এতক্ষণে যা ভোট পড়ছে তাতে আপনি পাস করবেন, কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে এইভাবে চলতে থাকলে আপনি নির্ঘাত ফেল করবেন। আচ্ছা দেখতেছি। তোতা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথায়? ভাই আমি তো মাত্রই রানীরহাট থেকে বাড়ালাম, দুম্বুকুর সেন্টারের দিকে যাচ্ছি। ভাই আপনি একটা কাজ করেন, প্রত্যেকটা সেন্টার বন্ধ করে দেন। ভোট যা পড়ছে পড়ছেই। হোয়াট বলেন কি? মাত্র তো 11:30 বাজে, এখন কি সেন্টার বন্ধ করা যাবে? এটা কোনোভাবেই সম্ভব না। এখন সেন্টার বন্ধ করতে গেলে জনসাধারণের দাবার খাওয়া লাগবে। আরে ভাই বুঝতেছেন না কি জন্য? এইভাবে চলতে থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ভাই এটা কোনোভাবেই সম্ভব না। যদি কেন্দ্র থেকে অর্ডার আসে তাহলে আমরা রিস্ক নেব।
আপনি শামসু ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন তো বাড়ির লোক কি বলে। আচ্ছা দেখতেছি। এ গাড়ির মধ্যে পানি আছে নাকি? না তো ভাই, নাই। সামনে যে ব্রেক কর, মাথা মতো ঘুরছে, নামা লাগবি। কেরে কেলা ভোট না দিয়ে বসে আছো কে? বাড়ির থেকে নিয়ত করে আসছিলাম তো তাক ভোট দেবো, কিন্তু ওর নামে যা রিপোর্ট শুনেছি তাতে ভোট দেওয়ার রুচি নষ্ট হয়ে গেছে। এ একটা মূল্যবান ভোট নষ্ট করবো কে? ঘড়ি মার্কায় দেখা যা। শফিক দীর্ঘদিন এলাকার চেয়ারম্যানও আসিল, উন্নয়নও করছে, ফেমাস ব্যক্তি। ভোটটা নষ্ট না করে সময়ের আগে শফিকের মার্কাত দিয়ায়। তোতা তো এক নম্বরে বাট পার রে, মজনুর বাপে কিডন্যাপ করে রাখছিল, শালা চরিত্র এখনো ঠিক হয়নি। ঠিক আছেন চাচা, যে কুত্তা গু খায় সে কুত্তা ভালো হয় না, গু দেখলে জিবাত পানি আসে। কে রে নয়ন কালে ভোট দিছু? ভোট এখনো দেই নাই, কিন্তু এখন যে দিয়ে আসমু। যা যা, দেরি করিস না, চট্টুসকে যা দোয়েল মার্কায় ভোটটা দিয়ে। দিবার চাচ্ছিলাম, কিন্তু যা শুনলাম আর জীবনেও ভোট দেবো না। ওয়াক তো আমার আগের থেকে সহ্য হচ্ছিল না, কিন্তু শামসু ভাইয়ের জন্য ভোটটা দিবার চাচ্ছিলাম। না বে, তোতা ভাইয়ের আগের মতো নাই, বলি সব উল্টে পাল্টা ভুয়ো খবর আছে। তাই গোবর চাচা আপনি ভোট দিছেন? হ্যাঁ দিয়াচ্ছি, আগের শফিকের মার্কার মাঝখানে। এটা একটু কাম করছেন আপনারা, গতকাল ধরা বান্ধা কত দিলেন ভোট দিবেন দোয়েল মার্কায়। আরে বাপু, একটা ভোট নষ্ট করা কি দরকার? এখন সেন্টারে সব ভোটই ঘড়ি মার্কায় পড়িচ্ছে। মিসাই বাইরে সময় নষ্ট না করে বাড়ির যে ঘুমাও গা, তোতার মাঠ নষ্ট হয়ে গেছে। গোপুর চাচা ঠিক আছেন, সবাই যখন ঘড়ি মার্কাত ভোটটা দিচ্ছে আমিও যা দিয়ে আসি। আয়নাল চলো তুমিও দিও নি। এ কালে লক্ষ্মীপুর ক্লাব থেকে কল তুই মেলা চা সিগারেট খাচ্ছু, এখন ভোট না দিলে কলে একটু মারও মাটিত পড়বি না। কয় টাকা কি খাচ্ছি সব হিসাব দিও, দিয়ে দিমুনি, তাও তো তার মতো খুনিক ভোট দিমু না। এ গোবুর চাচা চলেন, এলা ফালতু লোকের সাথে কথা কয় সময় নষ্ট করা যাবে না। ঠিকই কসু রে কেলা, উঠে আয়। তো তার গোয়া হাসিয়াল রক্ত কেউ ভোট দিবার চাচ্ছে না, যেটি যাচ্ছে সেটি হতাশ। এই যে ডন কুটি শালা কিংবা কোনো খোঁজই পাচ্ছি না। কেন ডন তুই এটি বসে আছো আর তো সারা মূল্য খুঁজি কোনো জায়গায় নাই? এঙ্কা গা পা ছেড়ে দিলে হবিবে, সাধারণ লোকজন তো তোতা ভাই ভোটই দিবার চাচ্ছে না। যে নিউজ হচ্ছে এর পরও সবাই কেঙ্কা করে ভোট দিবি, তারপরে ভোটের দিন শালা বুড়া যে কেঙ্কা করে পোলালো, আমি তো তোতা ভাই কাছে যাওয়ার সাহসই পাচ্ছি না, ধরে মারি নাকি। যেটা ঘটে গেছে ওটা নিয়ে আর চিন্তা করলে হবি, এখন কেঙ্কা করে তোতা ভাই পাশ করা যায় সেই বুদ্ধি ভাই কর। আমার মাথায় কিছু ঢুকেছে না ভাই, যেটি যাচ্ছি সেটি খালি সপোর্ট খাচ্ছে। তে আমার সাথে চোয়া না কে? তোতা ভাই বারবার ফোন দিচ্ছে, তুই থাকলে না সাহস পামনি। আমাকে তো পাগলা কুত্তা কামড়াচ্ছে, এই সেন্টার দায়িত্ব আছে আমার উপরে, আমি যে আবার সুদুন খাই। তুই গেলে যা, না গেলে না যা, আমি তো চাপ নিয়ে পারবো না। গতকাল থেকে বাইরে বাইরে ঘুরিচ্ছি, এখন পর্যন্ত বাড়ি যাওয়া পাইনি। গোলাপি বেন কি কয়? এ তুমি সেন্টারে যাও তো, তোমার এই ভুলভাল কথা মাথায় লাগিচ্ছে। তোরা তো তার কপালে দুঃখ আছে রে, চোখের সামনে হেরে যাচ্ছ কিন্তু কিছু করে পারছো না। কপাল খারাপ হলে তাই এঙ্কা হয়, এই তো কয় কপালের নাম গোপাল। হ্যাঁ তোতা বলে। ভাই নিউজ দেখছেন? দেখলাম, এক নিউজে পরিবেশই উল্টে গেছে। তো কছিলাম মজনুর বাপেক ম্যানেজ করবে, রকজা আটকে রাখছু, সেটা কি আমাকে একবারও কছিল? কামের কাম কোনো বালি করে পারিস না, অকাম ঠিকই করে পারিস। এখন প্রত্যেকটা সেন্টারে হয়ে উঠছে, তোতার চরিত্র আগের মতোই আছে, খালি নির্বাচনের জন্য ভ্যাস ধরছে। লোকজন তো খালি আজে বাজে কথা করছে আর ঘুরি মার্কায় ভোট দিচ্ছে। ভাই আমি যেটি যোগাযোগ করছি সেই জায়গা তো একই অবস্থা। এইভাবে চলতে থাকলে আমি নিশ্চিত পেল আপনি যত তাড়াতাড়ি পারেন শামসুর সাথে কথা কয়ে ভোট বন্ধ করার ব্যবস্থা করেন। তুই এক কাজ কর, এসপির সাথে কথা কর, দেখ তো কি কয়। প্রশাসনের সাথে কথা হচ্ছে, তারা বলছে কেন্দ্র থেকে অর্ডার আসলে তারা মাঠে নামবি। আপনি শামসু ভাইয়ের সাথে কথা কন, এসপির সাথেও কথা কন, খুব তাড়াতাড়ি। দেখি কি করে পারি, অকাম করে থুস, এগুলো শুধরাতেই তো পিছন দিয়ে বাস যাবিনি। কেরে কি খবর, এনকা চুপ হয়ে আছো কে? ভাই আরা জঙ্গল বাড়িঘর সব খুঁজছি, কোনো জায়গায় পাই নাই, তার আগেই তো নিউজ করছে। ইচ্ছে করছে শালা তোকে লাত্তিতে মাটি নিচে পুঁতে ফেল দিই, জানোয়ারের বাচ্চা। কত সুন্দর করে মাঠটা কষাছিলাম, খালি তোর একটা বলের জন্য সব শেষ হয়ে গেল। প্রত্যেকটা সেন্টারের পরিবেশ এলোমেলো হয়ে গেছে, এখন আমি নির্ঘাত ফেল। নেতাকর্মী পুলিশ কেউ আর কথা শুনেছে না, এগুলো সব আছে একমাত্র তোর কারণে। শফিক যে মনে মনে এঙ্কা ষড়যন্ত্র করবি বুঝবারই পারি নাই। এখন কি এখান থেকে কোনোভাবেই মুভ করা যায় না ভাই?
মুভ আর বাল করা যাবি, তুই এখন কাক যে বুঝাবো সেই সময় কি আর আছে? মাথা মতো গরম হয়ে যাচ্ছে, তুই আমার চোখের সামনে থেকে শর্ত, তোর সবাই আমার দেখে মন যাচ্ছে না। কি রে এখনো দাঁড়িয়ে আছো মানে শহরের থেকে? শালার বেটা তোতা এটা একটা কাম করলো, শেষ সময় এসে পানিটা খালি ঘোলা করলো। কে রে মজনুর বাপে কই ভালা ভুলে দিয়ে বুঝে রাখবি, তা না করে ওই আটকে রাখবে গেছে কি জন্য? এত বড় একটা কাম হয়ে গেল, এখন মেকআপ দিবে কেমনে? মাথার তো আমার কিছুই ঢুকিচ্ছে না। এ পর্যন্ত ভোট যা পড়ার পড়ছে, এখন সেন্টারগুলো বন্ধ করবে চাচ্ছি, কি কন? এটা করলে তো ভালোই হবি, তাও তোতা পাস করবে পারবি। তে প্রশাসনের সাথে কি কথা হচ্ছে, তারা কি করছে? ভাই আসসালামু আলাইকুম, কি খবর বলেন? ওয়ালাইকুম আসসালাম। তে ভাই দাঁড়িয়ে থাকলেন কে, বসেন। না ভাই খুব তাড়ার ওপর আছে, এখন আর বসবো না, আপনি ফোন দিলেন তাই চলে এলাম। প্রত্যেকটা সেন্টারে ঘোরা লাগিচ্ছে, এখন কোনো সেন্টারে বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। ভাই শোনেন, যে কারণে আপনাকে দেখলাম, যা ভোট পড়ার পড়ছে, এখন সেন্টারগুলো বন্ধ করে দেন, না ছাড়া কিন্তু বিশৃঙ্খলা শুরু করে দেবো। আমি তো তোতা ভাই সাফ সাফ বলে দিছি, কেন্দ্র থেকে একটা পারমিশন নিয়ে আসেন, বাদ বাকি আমি দেখিচ্ছি। সেক্রেটারিকে তো আমি বারবার ফোন দিচ্ছি, কিন্তু উনি তো ফোন রিসিভ করতেছে না। নিশ্চয়ই কোনো মিটিংয়ে আছে, আর যেভাবে চলতেছে এইভাবে চলতে থাকলে তো তোতা নিশ্চিত ফেল। আপনি বুঝতেছেন না কেন? সেটা তো বুঝিচ্ছি ভাই, কিন্তু এটা তো আর মুখের কথা না যে চাইলেই সেন্টার বন্ধ করে দিব, অনেক বড় কাজ। আর সময় আছে মাত্র 1-1.5 ঘন্টা, এই সময় বিশৃঙ্খলা করে সেন্টার বন্ধ করে দেওয়ার কি আছে? আর আমি যতটুকু জানি সকাল থেকে সব ভোট তোতা ভাইয়ের মার্কাতেই পড়ছে, আপনি এত হতাশ হচ্ছেন কেন? এ ভাই ভালো মন্দ বুঝাবের আসেন না তো, সভাপতি সাহেব আপনাকে যা বলতেছে তাই করেন। ইম্পসিবল ভাই, এটা আমার পক্ষে করা একদমই সম্ভব না। কামের কাম কোনো কিছু করবে পারিচ্ছেন না, এইদিকে ভোট কার কত পড়িচ্ছে সেটা তো খুব পটর পটর করে কবের পারিচ্ছেন। আপনারা একজন পলিটিশিয়ান হয়ে যদি অবুঝের মতো কথা বলেন, তাহলে আমার আর করার কিছু নাই। দরকার হলে আপনারাই ছেলেবেলেক দিয়ে সেন্টার বন্ধ করে দেন, আমরা পরে অ্যাকশন নেমনি। বিজিবির অ্যাপ দিয়ে সেন্টারগুলো ভরে গেছে, ওগুলা তো আমার করেছে একটা ঢুকবি কেমনে? আপনারা শামসু বাইক দিয়ে ফোন দিয়ে নিয়ে বাড়িচ্ছেন না, ছেলেবেলেক দিয়ে বন্ধ করাবার বাড়িচ্ছেন না, অযথা খালি আমার উপর চাপ দিচ্ছেন। আমি তো নিরুপায়, আমার কথা কি র্যাব অফিসার শুনবে? আর স্বরাষ্ট্র দপ্তর থেকে বলে দিচ্ছে ভোট যাতে নিরপেক্ষ হয়, সেই হিসেবেই আমাদের কাজ করতে হবে। আপনিও তো আমাদের শুরু থেকে এইভাবেই গাইড করে আসছেন, কি কথা কি মিথ্যা বললাম? না, সবই ঠিক আছে, কিন্তু হুট করে যে পরিবেশ এভাবে বদলে যাবে সেটা তো আর আমরা বুঝিনি। আর সবকিছুর মাথা হচ্ছে এই বুড়াজিন। দেখেন ভাই, এটা হলো পলিটিক্স, আর এখানে যদি আপনারা ব্রেনটে মার খেয়ে যান তাহলে তো আর কিছু করার নাই। বাইরে যায় দেখেন গা সবিক পরিবেশ কি করে ফালাছে। এই সময় তো তার পক্ষে কিছু কওয়া মানে সাধারণ জনগণের আরো খেপে দেওয়া। তাই বলতেছি যা হওয়ার হয়ে গেছে, এই 1-1.5 ঘন্টার জন্য আর বিশৃঙ্খলা পাকায়েন না। এ বুঝছি আপনার এগুলো চলছুতে না, কথা দিয়ে কাম হবে না, আপনি যান। আচ্ছা ভাই গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। না হাবিব ভাই, যা চিন্তা করছিলাম সব ভেস্তে গেল। এখন হাতে হারিকেন আর পাছায় বাস গেল। শামসুকে এতবার ফোন দিচ্ছে, একটা ফোন ধরে নাকি, ওই কি করে? কিছুক্ষণ আগেই কথা হলো, সবকিছু ঠিক আছে নাকি আপডেট নিল, সেই লোক আর ফোন ধরিচ্ছে না। তে গুরুক ফোন দাও। আমি কি বাদ থুছি, তাইও তো ফোন ধরিচ্ছে না। আমার মনে হয় কোম্পানির কোনো মিটিংয়ে আছে, মাসিক মিটিং তো এই সপ্তাহেই হওয়ার কথা। হায় রে কপাল, বিপদ যখন আসে চতুর্মুখ থেকে আসে, সর্বনাশ হয়ে গেল। স্যার, মাস্টার চাচার নামে এই নাম্বার থেকে বহুবার ফোন আসিচ্ছে। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমার একটা পার্সোনাল ফোন আসছে, কথা বলে আসতেছি।